মানসিক ভারসাম্যহীন এক মহিলা ভুল ট্রেনে উঠে ঝাড়খণ্ডের পালামৌ থেকে পৌঁছে যায় পূর্ব মেদিনীপুরে। ওই মহিলাকে সুস্থ করে পরিবারের হাতে তুলে দিল প্রশাসন। অবশেষে নিজের স্বামী ও সংসারে ফিরে গেল ওই মহিলা। মানসিক অবসাদে ভুগতে ভুগতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে ঝাড়খণ্ডের পালামৌ জেলার মিরালের বাসিন্দা কাঞ্চন দেবী, এক পুত্র এক কন্যা শিশুর মা। বছর চারেকের কন্যা প্রিয়া কুমারীকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ভুল করে অন্য ট্রেনে উঠে পড়ে। ফলে গন্তব্য হারিয়ে এক প্রকার দিশাহারা হয়ে যায়। পথ হারিয়ে ঠাঁই হয় পূর্ব মেদিনীপুরের একটি হোমে, আর সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরল কাঞ্চনা দেবী। जैसे हम लोग का एक ही रूट है, जैसे कलकत्ता का और जो हम लोग का घर का है ना, एक ही रूट ट्रेन जाती, तो उसी में जाना था घर तरफ और इधर वेस्ट बंगाल का ट्रेन, और उसमें नींद लग गया। और फिर जब आई दूर तो पता चला कि दूसरा जगह चलेगा, तो फिर उसके बाद इधर आई तो पुलिस यहाँ लेके आया था। বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন কাঞ্চন, কিন্তু ভুলবশত অন্য ট্রেনে উঠে পড়ায় পথ হারিয়ে ফেলেন মা ও মেয়ে। টানা 3 দিন বিভিন্ন ট্রেনে ঘোরাঘুরির পর তারা দীঘাগামী একটি ট্রেনে চেপে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার স্টেশনে নামেন। এরপর নরঘাট এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা সন্দেহ প্রকাশ করলে পুলিশ পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করে। তবে মানসিক ভারসাম্যহীন থাকায় কাঞ্চন দেবী তেমন কিছু বলতে না পারায় পুলিশ মানবিক উদ্যোগে মা ও মেয়েকে তমলুকের নিমতৌড়ির তমলুক উন্নয়ন সমিতির ভগিনী নিবেদিতা শক্তি সদন হোমে নিয়ে যায়। সেখান থেকে সুস্থ করে বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়। স্ত্রীকে আবার ফিরে পেয়ে স্বামী অজয় রাম বলেন, মেয়েকে নিয়ে বাবার বাড়ি ঝাড়খণ্ডের পালজরি যাওয়ার পথে ভুল ট্রেনে উঠে হারিয়ে গিয়েছিল কাঞ্চন। এত দূরে এসে পড়বে ভাবিনি। ওদের ফিরে পেয়ে খুবই খুশি। হোমের সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত জানান, নন্দকুমার থানার পুলিশের ভূমিকা এই ক্ষেত্রে অত্যন্ত প্রশংসনীয়। আমাদের হোমে মানসিকভাবে বিপর্যস্ত মহিলাদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। কাঞ্চন দেবীর মতো আরো অনেক মহিলাকে আমরা সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি, এটাই আমাদের সাফল্য। সাহেব আছেন, তাদের উপস্থিতিতে আমরা একেবারেই প্রক্রিয়া মেনে আজকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হলো। এটা আমাদের অত্যন্ত আনন্দের, খুশির, কারণ প্রত্যেকটি মানুষই তার পরিবারে ফিরে যেতে পারলে আনন্দ পায়। তারা ভীষণ ২২ জুলাই ২০২৫ সালে মা ও মেয়েকে ওই হোমে রাখা হয়। সেখানে চিকিৎসা ও নিয়মিত কাউন্সেলিং এর পর ধীরে ধীরে কাঞ্চন দেবী সুস্থ হয়ে ওঠেন। স্মৃতিশক্তি কিছুটা ফিরে এলে তিনি নিজের নাম, ঠিকানা ও পরিবারের তথ্য দিতে সক্ষম হন। এরপর হোম কর্তৃপক্ষ ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে তার পরিবারের অবস্থান নিশ্চিত করে। প্রায় 2 মাস ধরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর ভিডিও কলে কাঞ্চনের স্বামী অজয় রাম ও ভাই অনিল কুমারের সঙ্গে কথা হয়। অবশেষে বুধবার নন্দকুমার থানার পুলিশ আধিকারিক আমিনুল ইসলাম, হোমের সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে মা ও মেয়েকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হলো। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।